শুক্র এবং শনিবার জলবন্ধ শিলিগুড়িতে ইনটেক ওয়েলের সংস্কার এবং বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য দুদিন পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে। মাস ছয়েক আগে পানীয় জলের জন্য হাহাকার করতে দেখা গিয়েছিল শিলিগুড়িবাসীকে। তবে এবার সেই সমস্যার সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। এজন্য 26টি জলের ট্যাঙ্ক, 35টি পিভিসি ট্যাঙ্কে জল সরবরাহ করা হবে পুরো এলাকায়। প্রায় 3 লাখ জলের পাউচেরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি 5000 লিটারের ট্যাঙ্কের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বলা হয়েছে। দুদিন এই যে এক্সিস্টিং যে লাইন তার সাথে এই নতুন লাইন তার একটা সংযোগ ঘটানোর জন্য দুটো পয়েন্টে ভালভ বসিয়ে এটাকে অপারেশনাল করতে হবে। সেই কাজটা করার জন্য দুদিন সময় লাগবে। 22 এবং 23 তারিখ আমাদের পুরো ড্রাই করে নিয়ে এই পাইপলাইন এই ভালভটা নাহলে জলের তলে ভালভ বসাতে পারবে না। মেয়র গৌতম দেবের আশ্বাসের পরেও তাকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, প্রাক্তন মন্ত্রী মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুর বোর্ড এর আগে শিলিগুড়িবাসীকে দূষিত পানীয় জল খাইয়েছে। পুরো প্রকল্পটি শেষ না করে বারবার উদ্বোধন করাটা কোন নীতি? মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়াতেই বারবার প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন শঙ্কর ঘোষ। অন্যদিকে অশোক ভট্টাচার্য বলেছেন, যা প্রকল্প হয়েছে তা বামেদের আমলেই। এত বছরে নতুন করে কোনো প্রকল্পই করতে পারেনি বর্তমান বোর্ড। অন্যদিকে উন্নয়নমূলক কাজে শিলিগুড়িকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই অভিযোগে এবার বিধানসভা নবান্নতে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, শিলিগুড়ির মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। উন্নয়নের জন্য শিলিগুড়ির মেয়রকে বিধায়ক তহবিলের টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি অসহযোগিতা করেছেন। তাঁর অভিযোগ, তিনি 72টি প্রকল্পের কাজ জমা দেওয়ার পরেও দুটোর বেশি কাজ হয়নি। অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে বিধানসভা বা নবান্নে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। এবারের শীতকালীন অধিবেশনের মধ্যে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ না করে তাহলে বিধানসভার অভ্যন্তরে এমনকি নবান্নের সামনে গিয়েও আমি ধর্নায় বসবো। কারণ যে প্রতারণা শিলিগুড়ির মানুষের সাথে করা হচ্ছে তাতে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি লজ্জিত, দুঃখিত।